হুগলির সিঙ্গুর তেলিয়া মোড়ের একটি নার্সিংহোমে ২৪ বছরের দীপালি জানা কর্মরত ছিলেন। দীপালির বাড়ি রায়নগর এলাকায়, থানা নন্দীগ্রাম, ১ নম্বর জেলা, পূর্ব মেদিনীপুর। বুধবার রাত ১১টার সময় ওই নার্সিংহোম থেকে ফোন করে দীপালির বাবা সুকুমার জানাকে বলা হয়, আপনার মেয়ে গলায় দড়ি দিয়েছে, তাড়াতাড়ি আসুন। সুকুমার জানা ভোর ৩:৩০-র সময় নার্সিংহোমে আসেন এবং সেখান থেকে জানানো হয় দীপালির দেহ বড়া বিট হাউস নিয়ে গেছে, ওখানে আছে। সুকুমার মেয়ের দেহ দেখতে না পেয়ে মনে সন্দেহ জাগে এবং পুলিশকে জানায় বাবা ও মায়ের অনুমতি ছাড়া কিভাবে দেহ নিয়ে গেল। সুকুমার জানায় এই ঘটনাটি কয়েকজনকে জানায় এবং এলাকার মহিলারা, সাধারণ মানুষ ও বিজেপি নেতারা মিলে পথ অবরোধ করে। এই ঘটনায় তীব্র নিন্দা করে। সুকুমার জানা সিঙ্গুর থানায় আবেদন করেন প্রথম শ্রেণীর বিচারকের উপস্থিতিতে ও ভিডিওগ্রাফির মাধ্যমে মেয়ের ময়না তদন্ত হোক। দীপালির বাবা দোষীদের শাস্তির দাবি করেছেন। তারপর তাড়াতাড়ি নার্সিংহোমে চলে আসুন। তারপর নার্সিংহোম থেকে আসিয়া মৃতদেহ দেখিতে না পাইয়া পার্শ্ববর্তী বড়া বিট হাউসে যাই। মৃতদেহ না পাইয়া আপনার দেখিয়াছে শরণাপন্ন হইতেছি যে মৃতের পিতা না জানাইলে পুলিশ প্রশাসন সেটা সম্পূর্ণ ধামা চাপা দিয়ে বডি অন্যত্র সরিয়ে ফেলে। আমার অজান্তে বডি কোথায় আছে লেখক আছে বডি কোথায় আছে ওটা আমার বডি কোথায় আছে তারপরে কি ঘটনা বলতে গতকাল রাত্রি ১১টা নাগাদ আনুমানিক আন্দাজ হঠাৎ শিবম শিক্ষা সদন থেকে, নার্সিং সেবা সদন থেকে আমাকে ফোন এলো, স্যার আপনি সুকুমার জানা? আমি হ্যাঁ স্যার। না আপনার মেয়ের নাম দীপালি জানা? আমি হ্যাঁ। না স্যার আপনি তাড়াতাড়ি করে নার্সিংহোমে আসুন, আর এখানে সমস্যা হয়েছে কি না আপনার মেয়ে গলায় দড়ি দিয়েছে, আর যত তাড়াতাড়ি সম্ভব আসবে। আমি এই মতো অবস্থায় বিভ্রান্তি করে গাড়ি ঠিক করে যখন পৌঁছাই এখানে 3:30 বাজে। 3:30 যখন এসে দেখি যে কলাপসের গেটের ভেতরে ডাকতে যেত না, দুটো ছেলে দুটো মেয়ে ওখানটা আছে, ওরা দরজা খুললো। খোলার পরে বলে আমার মেয়ে কোথায়? না তোমার মেয়ে এখানে নেই, ওখানে থানাতে চলে গেছে। আমরা আর নেই, আমাদের বিনা এখতিয়ারে থানাতে কেন গেল? এমতো অবস্থায় আমি থানাতে যাই। আমার মামা টামা যাদেরকে নিয়ে এসছে গ্রামের থেকে, তাদেরকে নিয়ে যেয়ে ওখানে কথাবার্তা বললাম। কর্মরত যেনারা দায়িত্বে আছে তাদের সঙ্গে কথা বললাম, তাদের কথার অসঙ্গতি পেলাম। অসঙ্গতি পাওয়াতে তারপরে আমি ওদেরকে চার্জ করে, স্যার একটা কথা বলবেন, আমি জিজ্ঞেস করবো না কি বলুন? যে অভিভাবক নেই, রাত্রি 11টার সময় দুর্ঘটনা ঘটলো, আমি 3:30-র সময় এলাম, কিন্তু আমি বাবা হিসেবে বা মা হিসাবে জানতে পারলাম না, আমরা না জানিয়ে লাশটা চলে এলো। এটা কোন সংবিধানের বলতে পারে? তাহলে রাতদণ্ডকারী নার্সিংহোমের মালিকের সঙ্গে ভাবসা, সেখানে যিনি কর্মরত আছেন ভারপ্রাপ্ত অফিসার, তাদের